আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিবি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা প্রথমে রয়েছে তত্ত্বীয় অংশ বা ক বিভাগ, যেখানে মোট নাম্বার হচ্ছে কত 65। তো এর মধ্যে 1 নম্বরে আছে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এক্ষেত্রে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্ন 1 করে, মোট 15 নাম্বার। এই 15টা প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে, এক কথায় বা এক লাইনে এই অ্যান্সারগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? তারপর 2 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, সেখান থেকে মোট 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রতিটা প্রশ্ন 5 করে, মোট হচ্ছে কত 20 নাম্বার থাকবে এই অংশে। সো তোমরা যে 4টা প্রশ্ন ভালো পারবে সেগুলো হচ্ছে অ্যান্সার করবে। 3 নম্বরে দেখো একটা ইন্টারেস্টিং কাজ আছে, ছবি দেখে লেখো, ঠিক আছে? একটা প্রশ্নই থাকবে, একটা অ্যান্সার করতে হবে, 10 নাম্বার। তো এক্ষেত্রে কোনো একটা ছবি বা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তোমাদের হচ্ছে সেই ছবিটা দেখে যা মনে হচ্ছে তার নিজের ভাষায় লিখতে হবে। এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং। এক্ষেত্রে তোমাদের মার্কিংটা কীভাবে করা হবে লক্ষ্য করো, এখানে বলে দেওয়া আছে। ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করলে পাবে 2, বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি থাকলে পাবে 3, উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে পাবে 3, আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে পাবে হচ্ছে আরও 2। এভাবে তোমাদের 10 নাম্বার এখানে ডিস্ট্রিবিউশন করা হবে। তারপর 4 নম্বরে দেখো, 4 নম্বরে আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় 4টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো তোমরা 4টা প্রশ্নের মধ্যে যে 2টা প্রশ্ন ভালো করে পারবে সেগুলোই কিন্তু অ্যান্সার করবে, কারণ এক একটা প্রশ্ন কত 10 নাম্বার করে থাকছে, অনেক কিছুই লিখতে হবে। 2টা প্রশ্নের জন্য মোট হচ্ছে কত 20 নাম্বার। তো এই গেল রচনামূলক অংশ 65 নাম্বারের জন্য। এরপর রয়েছে ব্যবহারিক অংশ বা খ বিভাগ, যেখানে মোট নাম্বার হচ্ছে কত 35। 1 নম্বরে আছে বন্ধু খাতা প্রদর্শন, যার জন্য 15 নাম্বার রয়েছে। আর 2 নম্বরে হচ্ছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাতে হবে, যেখানে থাকছে 20 নাম্বার। তো এক্ষেত্রে সুন্দরবনের দৃশ্য বা শাপলা বিলের দৃশ্য বা প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করতে বলা হতে পারে, বা গম্ভীরা গান ও নাচ, চারি গান ও নাচ, বা ফকির লালন শাহের গান, অথবা দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা যাত্রাপালায় অভিনয় করো, এগুলো বলা হতে পারে, ঠিক আছে? তোমাদের শিক্ষকরা এটা পরীক্ষার সময় বলে দেবেন যে কোন কাজটা তোমাদের করতে হবে। তো এখন কথা হচ্ছে, এই যে প্রশ্নটা তখন তোমরা দেখলে, এটা আমরা কোত্থেকে পেলাম? শিক্ষার্থীরা, এনসিটিভি থেকে কিন্তু এবছর তোমাদের এই একটা প্রশ্নই দেওয়া হয়েছে, আর কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি, দেওয়া হবেও না। তো এই প্রশ্নের উত্তরটা এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি, এই সব কিছুই কিন্তু একটা প্লেলিস্ট আকারে সুন্দর করে আমাদের চ্যানেলে সাজানো আছে। তো সেই প্লেলিস্টের লিঙ্কে গেলে তোমরা হচ্ছে দেখবে এই প্রশ্নের উত্তরগুলো শুধু এই বিষয়ে না, প্রতিটা বিষয়েরই প্রশ্নের উত্তর এবং সাজেশনগুলো দেওয়া আছে সুন্দর করে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি হচ্ছে এই ভিডিওটা কমেন্ট সেকশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই সব কিছু সুন্দরভাবে তোমরা পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।